হিমালয়ের কোলে লুকিয়ে আছে এক রহস্যময় দেশ নেপাল। প্রকৃতির অপার সৌন্দর্য, প্রাচীন সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক অনন্য মিলনস্থল। বরফে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা আর মেঘ ছোঁয়া পথ, প্রতিটি দৃশ্য যেন এক জীবন্ত পোস্টকার্ড। এখানে প্রতিটি পদক্ষেপে গল্প, প্রতিটি মানুষের জীবনে ইতিহাস। কাঠমান্ডুর ব্যস্ত শহর থেকে শুরু করে এভারেস্টের পাদদেশ পর্যন্ত এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এটি এক অভিজ্ঞতা, এক অনুভূতি। এই ভ্রমণ ভিডিওতে আপনাদের জানাবো ঢাকা থেকে নেপালে ট্যুর কোম্পানির মাধ্যমে ভ্রমণ খরচ, কোন কোন জায়গা দেখাবে, কোথায় রাখবে, সব কিছু। আমাদের এই ভ্রমণ প্যাকেজ 6 দিন 5 রাতের। চলুন তাহলে ঘুরে আসি নেপালের হৃদয়ে, দেখি প্রকৃতির সবচেয়ে সুন্দর রূপ আর খুঁজে পায় এক অজানা পৃথিবী। বাংলাদেশ থেকে নেপালে যাওয়ার আগে বাংলা টাকা থেকে নেপালি মুদ্রায় এক্সচেঞ্জ করে নিলাম, কারণ নেপালে বাংলাদেশি টাকা চলে না। চাইলে ডলারও এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে নেপালে গিয়ে আবার ডলার থেকে নেপালি মুদ্রায় এক্সচেঞ্জ করতে হবে। এবার আমাদের সত্যিকার নেপাল যাত্রা শুরু হলো। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দিলাম। বিমানবন্দরের কাছাকাছি পৌঁছাতেই আকাশে ওঠানামা করা বিমানের মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ল। নতুন আন্তর্জাতিক টার্মিনাল উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। একদিন এখানেও কর্মব্যস্ততা তৈরি হবে। তাকে পাশ কাটিয়ে পৌঁছে গেলাম কর্মচঞ্চল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইমিগ্রেশনের জরুরি কাজ শেষ করে নির্ধারিত ফ্লাইটের জন্য অপেক্ষা। আমরা যাব হিমালয়া এয়ারলাইন্সে। নেপালের কাঠমান্ডু ভিত্তিক একটি বেসরকারি বিমান সংস্থা এটি। 2014 সালে প্রতিষ্ঠিত এবং 2016 থেকে কার্যক্রম শুরু করে হিমালয়ান এয়ারলাইন্স। এবার বিমানে ওঠার পালা। সিঁড়ি বেয়ে বিমানে উঠতেই সুন্দরী এয়ার হোস্টেসরা স্বাগত জানালো। টিকিট দেখে সিট বুঝিয়ে দিল সবাইকে। আমিও আমার সিট বুঝে নিলাম। বিমানের কেবিনে হাসিমাখা মুখে যাত্রীদের স্বাগত জানানো এয়ার হোস্টেসদের দেখলে মনে হয় সবকিছু যেন কত সহজ, কত স্বাভাবিক। অথচ সেই উজ্জ্বল হাসির আড়ালে লুকিয়ে থাকে এক নিখুঁত শৃঙ্খলা, কঠোর প্রশিক্ষণ আর নিরলস দায়িত্ববোধের এক অনন্য গল্প, যা চোখে না দেখলে সত্যি অনুভব করা যায় না। বিমান উড্ডয়নের ঠিক আগে তাদের ব্যস্ততা যেন এক জীবন্ত কোরিওগ্রাফি। প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেওয়া, প্রতিটি নির্দেশ নিখুঁতভাবে পৌঁছে দেয়া, প্রতিটি ছোটখাটো বিষয়েও সতর্ক দৃষ্টি। যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য আর আস্থাকে কেন্দ্র করে তারা মুহূর্তে মুহূর্তে নিজেদের সেরাটা উজাড় করে দেন। আকাশপথের এই নীরব যোদ্ধারা কেবল সেবাই দেন না, তারা নিশ্চিত করেন একটি নিরাপদ, নির্ভরযোগ্য আর স্মরণীয় ভ্রমণ। বিমান টেক অফ করার আগে বিপদকালীন কিছু নির্দেশনা বুঝিয়ে দিল যাত্রীদেরকে। আকাশে ওঠার জন্য রানওয়ের মসৃণ পথ ছুঁয়ে ছুটে চলল বিমান। একটি মাঝারি সাইজের বিমান টেক অফ করার জন্য প্রায় 1800 থেকে 2800 মিটার রানওয়ে অতিক্রম করতে হয়। সেখানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে আছে 3505 মিটার। এবার বিমান উঠে পড়ল ঢাকার আকাশে, আর নিচে রয়ে গেল ঢাকার ব্যস্ত শহর। উপর থেকে বিশাল অট্টালিকা, সড়ক আর জীবনের ছোট ছোট দৃশ্য এক নতুন রূপে ধরা দিল। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে গেলাম মেঘের রাজ্যে। জানালা দিয়ে মেঘগুলোকে তুলোর মতো ভাসতে দেখা গেল। উড়ন্ত অবস্থায় আমাদের জন্য পরিবেশন করা হলো হালকা স্ন্যাক্স।
ঢাকা থেকে কাঠমান্ডু যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 30 মিনিট। বিমান ঠিক 30,000 ফুট উপর দিয়ে যায়। যদি আপনি বিমানের বাম পাশের জানালার সিটে বসেন তাহলে চোখে পড়তে পারে হিমালয়ের বিশাল রেঞ্জের মনোমুগ্ধকর দৃশ্য। আমিও বিমানের বাঁ পাশে বসেছিলাম বটে, তবে জানালার ধারে সিট পাইনি এবং ভাগ্যটাও সুপ্রসন্ন ছিল না বলে হিমালয়ের বিশাল রেঞ্জের মনোমুগ্ধকর দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি। আমরা একটা ট্যুর কোম্পানির মাধ্যমে নেপাল ভ্রমণে যাচ্ছি। টিকিট কাটা থেকে যাবতীয় কিছু তাড়া করে দিয়েছে। 6 দিন 5 রাতের এই ভ্রমণ প্যাকেজে আমরা ঘুরে দেখব কাঠমান্ডু, পোখরা ও নাগারকোটের বিভিন্ন দর্শনীয় স্থান এবং সবকিছুই ঘুরে দেখাবেন ট্যুর গাইড। আমরা এখন নেপালের আকাশে। বিমানের জানালা দিয়ে দেখা গেল পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর নদীর অপূর্ব সৌন্দর্য। অবশেষে আমরা এক রৌদ্রোজ্জ্বল আলো ঝলমলে পরন্ত বিকেলে অবতরণ করলাম কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। চারপাশের পাহাড় ঘেরা এই বিমানবন্দরটি পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জিং ও বিপজ্জনক বিমানবন্দরগুলোর একটি হিসাবে পরিচিত। এভাবেই শুরু হলো আমাদের নেপাল ভ্রমণের এক অবিস্মরণীয় অধ্যায়। বিমান থেকে নেমে ত্রিভুবন বিমানবন্দরটা চারিদিকে তাকিয়ে দেখলাম। পরন্ত বিকালের সূর্য পাহাড়ের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল। সেই সৌন্দর্য দেখতে দেখতে আমরা গেলাম ইমিগ্রেশন সেন্টারের দিকে। এই সুযোগে একটু জানিয়ে রাখি, আমরা নেপাল ভ্রমণের জন্য ঢাকার ইকরা হলিডেজের সাথে যোগাযোগ করেছিলাম। তাদের অফিস বনানী। তারা আমাদেরকে নারিয়া হলিডেজের সাথে সংযুক্ত করে দিয়েছে। পুরো ভ্রমণটা এখন নারিয়া হলিডেজের ব্যবস্থাপনায় হচ্ছে। দেখি তারা কেমন সেবা দেয়। আপনারাও এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তাদের সেবা সম্পর্কে। আর হ্যাঁ, এই ভ্রমণ প্যাকেজে আমাদের 6 দিন 5 রাতের জন্য খরচ হয়েছে জনপ্রতি 64,500 টাকা। 3 বেলা থাকা খাওয়া সহ যাতায়াত খরচ এই প্যাকেজের মধ্যে ইনক্লুড, ব্যক্তিগত খরচ বাদে। নেপালের ইমিগ্রেশন প্রক্রিয়া খুব দ্রুত শেষ হয়ে গেল, কারণ আমাদের আগে থেকেই অন অ্যারাইভাল ভিসা করে রেখেছিল ট্যুর কোম্পানি। কেউ চাইলে এখানে এসেও অন অ্যারাইভাল ভিসা করে নিতে পারবেন। ভিসা প্রক্রিয়া শেষে গেলাম সিম কিনতে। নেপালে যোগাযোগের জন্য ভালো এনসেল কোম্পানির সিম। একটা সিম কিনলাম 500 রুপিতে। গন্তব্যে যাওয়ার জন্য এখান থেকে ট্যাক্সি বুক করতে পারবেন। আমাদের জন্য আগে থেকে গাড়ি বুক করা ছিল ট্যুর কোম্পানির। বিমানবন্দর থেকে বের হতেই তারা আমাদের স্বাগত জানালো উত্তরীয় দিয়ে। ট্যুর কোম্পানির বাসে চড়ে সরাসরি চলে আসলাম হোটেলে। এসে ডিনার পর্ব। আমাদের জন্য ডিনারের আয়োজন ছিল ভাত, সবজি, ডাল, চিকেন, সালাদ। বাংলাদেশি খাবার থেকে নেপালের খাবার রান্নায় কিছু পার্থক্য থাকলেও নেপালি খাবার খেতে আমার খুব একটা খারাপ লাগেনি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই কাঠমান্ডুর অন্যতম পর্যটক এলাকা থামের ঘুরে দেখতে বের হলাম। আজকের রাত আমাদের নিজেদের মতো করেই ঘুরতে হবে। আগামীকাল থেকে ট্যুর গাইড ভ্রমণ প্যাকেজে উল্লেখিত স্থানগুলো ঘুরে দেখাবে। উল্লেখ্য, আমাদের হোটেলটিও ছিল থামেলে, নাম ছিল কাঠমান্ডু অ্যাড্রেস। হোটেল থেকে নেমে পড়লাম রাস্তায়। দিনের পরিচিত কাঠমান্ডু রাত নামতে হয়ে ওঠে আলো, সুর আর রহস্যে ঘেরা এক স্বপ্নের নগরী। পাহাড়ের বুক চিরে বয়ে আসা ঠান্ডা বাতাস, চারিদিকে ঝলমলে নিয়ন লাইট, থামেলের ব্যস্ত রাস্তা আর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষের ভিড়। পাহাড়ে ঘেরা এই শহরের রাতের সৌন্দর্য এতটাই ভিন্ন যে প্রথম দেখায় মনে হবে যেন কোনো সিনেমার দৃশ্যের মধ্যে হাঁটছি। এই ভিডিওতে দেখা মিলবে নেপালের রাতের শহরের এক বাস্তব অভিজ্ঞতা। ব্যস্ত থামেল এলাকার সরু গলি, রঙিন দোকানপাট, রাস্তার পাশের খাবারের স্টল, লাইভ মিউজিক বাজানো ক্যাফে,
পর্যটকদের ভিড় আর রাত জেগে থাকা শহরের প্রাণ চাঞ্চল্য। থামেলের প্রতিটি রাস্তা যেন ভ্রমণ প্রেমীদের জন্য এক একটা নতুন আবিষ্কার। কোথাও নেপালি গান বাজছে, কোথাও পর্যটকরা আড্ডা দিচ্ছে, আবার কোথাও স্থানীয় মানুষজন নিজেদের রাতের জীবন উপভোগ করছে। হাঁটতে হাঁটতে আপনি টের পাবেন এই শহর কখনো পুরোপুরি ঘুমায় না। মধ্যরাত পেরিয়ে গেলেও রাস্তার প্রাণ চাঞ্চল্য, মানুষের উচ্ছ্বাস আর শহরের জীবন্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। পাহাড়ি নীরবতা আর শহুরে কোলাহলের এমন মিশ্রণ পৃথিবীর খুব কম জায়গাতেই দেখা যায়। এখানেও দেখা মিলে রাতের রানীদের। রাস্তার পাশে দাঁড়িয়ে খদ্দের ধরার অপেক্ষায় আছে। রাস্তার মোড়ে মোড়ে ড্যান্স বার, পানশালা, সেখানে আপনি চাইলেই বিনোদন নিতে পারবেন। কাঠমান্ডুর রাস্তায় দেখা মিলল রিকশার, তবে সংখ্যা খুবই কম। মূলত শৌখিন পর্যটকদের জন্যই এই রিকশা। রাতের ঘোরাঘুরি শেষে আমরা ফিরে আসলাম হোটেলে। এভাবেই আমাদের নেপাল ভ্রমণের প্রথম দিন শেষ হলো। কাল খুব সকালে বের হব পোখরার উদ্দেশ্যে। যাওয়ার পথে কেবল কারে চড়ে 2.4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উঠব 2555 মিটার উপরে চন্দ্রগিরি পাহাড়ে। সেখান থেকে নাকি হিমালয় পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য দেখা মিলে। দেখা যাক আমরা সে দৃশ্য দেখতে পাই কিনা। আজকের মতো গুড নাইট। দেখা হবে কাল চন্দ্রগিরি পাহাড় আর পোখরার পথে পথে।